এখন ডাক্তাররা বলে থাকেন খালি পেটে ব্রাশ করার আগে কোনো না কোনো হেলথ ড্রিঙ্কস আমাদের পান করতে। হেলথ ড্রিঙ্কস বলতে শুধুমাত্র কমপ্ল্যান, হরলিক্স, ছাতু এইগুলো নয়। আজকে আমি তৈরি করে নেব সবজির তৈরি হেলথ ড্রিঙ্কস, মানে একদম ডাইরেক্ট পুষ্টিগুণ আমরা সবজি থেকে পেয়ে যাব। তার জন্য আমি নিয়ে নিয়েছি বিট, গাজর এবং কাঁচা হলুদ। প্রত্যেকটাই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন আর মিনারেলসে ভরপুর, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কখনো কখনো এর মধ্যে আমি টমেটো ব্যবহার করি, আবার গরমকালে লাউয়ের জুস, না হলে সকালে মৌসুম্বির জুস, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো দিন আমি নিজেও খাই এবং বাচ্চাদেরকেও খাওয়াই। পুরো পরিবারের সবাই খায়। আর এগুলো কিন্তু রস করে নেওয়ার পরে, মানে গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি ছেঁকে নেব না, কারণ ছাঁকলে ফাইবারের অংশটা সম্পূর্ণভাবে বাদ পড়ে যাবে। তাই জন্য প্রত্যেকটাকে আমি একদম ছুরি দিয়ে কুচি কুচি করে টুকরো করছি এবং মিক্সার গ্রাইন্ডারের ছোট বাটিটাতে আমি এটা বেটে নেব, কারণ মিক্সার গ্রাইন্ডারের বড় বাটিতে এটা গ্রাইন্ড করতে গেলে ভালো করে গুঁড়ো তো হয় না, তার ফলে সেগুলো ছাঁকতে হয়, আর ছাঁকার ফলে ফাইবারের অংশটা বাদ চলে যায়। সেই জন্য আমি একদম মিহি করে গ্রাইন্ড করে অল্প জল দিয়ে বেটে নেব। এর মধ্যে কখনো কখনো টমেটো দিয়ে থাকি, আজকে একটু অল্প আদা দিলাম। বাড়িতে গোলমরিচ থাকলে গোলমরিচও দেওয়া যেতে পারে। প্রথমে অল্প জল দিয়ে তারপরে একটু বেশি পরিমাণ জল দিয়ে একদম মিহি করে বেটে গ্লাসে ঢেলে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মিহি হয়েছে। এটা গ্লাসে অল্প করে ঢেলে দিচ্ছি, আর তারপরে দেখাচ্ছি চামচ দিয়ে যে এটা কিন্তু বেশ মিহি হয়ে গেছে। প্রয়োজন বুঝে এর মধ্যে জল মিশিয়ে নিতে হবে। কেউ যদি একটু বেশি ঘন খেতে চায় ডাইরেক্ট এইটুকু পান করলে যথেষ্ট, তবে রেগুলারিটি রাখতে হবে। একদিনে তো হাতে নাতে ফল পাওয়া যাবে না, আর প্রতিদিন খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে তখন অন্যান্য সবজি টেস্ট বদলানোই যেতে পারে। তবে এটা কিন্তু খুব উপকার, এইটুকু বলতে পারি। অবশ্যই বানাবেন। ধন্যবাদ।